যত গুম খুন হয়েছে, এদেশের কত আলেমকে হত্যা করেছে, কত উলামায়ে কেরামকে হত্যা করেছে বিচারের নামে, কত নেতাদেরকে এদেশে বিচারের নামে ঝুলিয়েছে হাসিনা। আমরা এদেশে হাসিনার যতক্ষণ আমাদের আন্দোলন আছে এখন চলবে, যতক্ষণ পর্যন্ত হাসিনার কার্যকর না হবে। আমরা যখনই তাকাই এদেশের প্রতি, এদেশের প্রতিটা জায়গা আমাদেরকে চিৎকার করে আর্তনাদ করে, ও ভাই আমার কাছে আমার উপরে হাসিনা এই অত্যাচার করেছে। সব চতুর্দিক থেকে কান্নার আওয়াজ আছে। কত লাখ হাজার হাজার মানুষ স্বামী হারা হয়েছে, কত হাজার হাজার মানুষ ভাই হারা হয়েছে, কত হাজার হাজার মানুষ তার বোন হারা হয়েছে, কত হাজার হাজার মানুষ তার আত্মীয় স্বজনকে হারিয়েছে। আজকে মানুষের এই সেই আর্তনাদে ভারী হয়ে গেছে। মানুষের আর্তনাদ এভাবে কঠিন করুণ ভাবে ভাসছে। হাসিনা পতনের পরে আর সহ্য হচ্ছে না। এই হাসিনাকে যতক্ষণ ফাঁসি দেওয়া না হবে, এতক্ষণ আমাদের এই অন্তর শান্তি হবে না, এদেশের মানুষের শান্তি হবে না, দিলে শান্তি পাবে না। অতএব আমরা এই দ্বিতীয় স্বাধীনতার পরে আমরা আমাদের দাবি হচ্ছে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা নষ্ট করতে দেব না, এবং যারা নষ্ট করেছে তাদেরকে বিচারের আওতায় আনুন, এবং সমস্ত খুনিদেরকে প্রশাসনের ভিতরে যারা আছে খুনি তারা সহ সবাইকে বিচারের আওতায় আনতে হবে। এখনো দেখছি আমি এই হাসিনার যারা কুশলী ছিল, এই হাসিনার যারা সহযোগী ছিল, অনেক পর্যায়ে এখনো তারা আসনে বসে আছে। তাদেরকে অবশ্যই খুব দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই দেশের মানুষের উপরে কিভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়ে হাজার হাজার ছাত্রদেরকে আজকে আমাদের ছাত্র ভাইরা আজকে বিভিন্ন হসপিটালে অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে। এই সন্ত্রাসী বাহিনী, এই আওয়ামী সন্ত্রাসীদের আমরা অবিলম্বে তাদেরকে নিষিদ্ধর দাবি জানাচ্ছি। আপনারা জানেন এই আওয়ামী ফ্যাসিবাদী সরকার একটি দেশে অরাজ্যকর পরিস্থিতির চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় আজকে হিন্দু ভাইদের উপাসনালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা আজকে অগ্নিসংযোগ সহ বিভিন্ন সরকারি স্থাপনা সহ এই সব জায়গায় তারা আজকে অগ্নিসংযোগ করে এই দেশের ছাত্র জনতার উপরে দায় চাপানোর চেষ্টা চালাচ্ছে। প্রিয় বন্ধুগণ, এই আওয়ামী সন্ত্রাসীদের যেখানে আপনারা দেখবেন, এদেরকে আপনারা প্রতিহত করবেন। এই সন্ত্রাসীরা আজকে দেশের এমন কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি এবং অনিয়মের সাথে যুক্ত না রয়েছে। আপনারা জানেন আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই আওয়ামী সন্ত্রাসীরা যেই অপকর্ম করেছে, আজকে ছাত্ররা সেই অপকর্মকে রুখে দিয়েছে। আজকে সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাই যে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশকে ধারাবাহিকতা রাখতে হলে আপনাদের সকলের সহযোগিতা চাই, এবং এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা আবারও আপনাদের সহযোগিতা চেয়ে